মাঠ প্রস্তুত নয়, কিন্তু উইকেটের মাটি এসেছে, এটা জানার পর প্রথম সন্দেহ হয়। এরপর তদন্ত করলে বেরিয়ে আসে উইকেটের মাটি চুরির ঘটনা, বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু তাই নয়, বিসিবির ইনডোর কমপ্লেক্সের আউটার গ্রাউন্ডের লাইট লাগানোতেও অনিয়ম পেয়েছেন বুলবুল। আর 4 কোটি টাকার গ্রিন হাউস প্রজেক্টকে ব্যর্থ বলছেন বিসিবি সভাপতি। যমুনা টেলিভিশনে আমিনুল ইসলামের একান্ত সাক্ষাৎকারের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আমাদের সাম্প্রতিক কয়েকটা স্টেডিয়ামে, তার মধ্যে আপনি দেখেছেন যে পিচের মাটি চুরি হয়েছে। ঘটনাটা হয়তো খুব বড় না, কিন্তু খুব আবার একটা গুরুত্বপূর্ণ, যে পিচের মাটি কিভাবে চুরি হয়ে যায়। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যখন এই আমাদের বোর্ডটা তৈরি হয় তখন আমি চেয়ারম্যান ছিলাম গ্রাউন্ডস কমিটির, এবং সেখানে আমি দেখতে পেয়েছিলাম যে কিছু অনিয়ম। এমন একটা অনিয়ম হচ্ছে যে আমরা আমাদের যে দুটো গ্রাউন্ড আছে ঢাকার মধ্যে, একটা হচ্ছে ফতুল্লাতে এবং একটা হচ্ছে পূর্বাচলে। সো এখানে যখন আমরা বুয়েটের সাথে কাজ করছি, আমাদের কনসালটেন্ট এখানে আরও আছে, তখন দেখলাম যে মাঠের খবর নেই, কিন্তু পিচের মাটি চলে এসছে। তো তখন সন্দেহ হয়েছিল, এবং সন্দেহ হওয়ার পরে সেটা ইনভেস্টিগেশন চলছে, এবং ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি কী হয়েছিল। ভাই, পূর্বাচল স্টেডিয়ামটা নিয়ে যদি বলি, স্টেডিয়ামের এখনও একটা ইটও বসেনি, কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে, মানে হিউজ অ্যামাউন্ট খরচ হয়ে গেছে। সেটা যে কারণেই হোক, এখন ভাই আমাদের অনেক বড় একটা রিসোর্স, যেই পরিমাণ মাঠ আছে ঢাকার, আমরা মাঠ সংকট। আমাদের একটা অনেক দিনের স্বপ্ন, আপনি আরও ভালো জানবেন, যে প্রতিটা উন্নত দেশে সেন্টার অফ এক্সিলেন্স বা আমরা একাডেমি যদি বলি, ক্রিকেটাররা যেখানে সারা বছর নার্সার হয়, কাজ করা হয়, এরকম আমরা একটা স্বপ্ন দেখতে পারি কিনা, বা আপনার কাছে কি মনে হয়? পপুলাস বলে একটা কোম্পানি আছে অস্ট্রেলিয়াতে, তাদেরকে আমরা অনেক টাকা খরচ করে একটা মাস্টার প্ল্যান তৈরি করেছি, আমাদের আগের বোর্ড করেছে। সেটা ইটস এ ভেরি গুড ওয়ার্ক, আমি বলবো খুব সুন্দর কম্প্রিহেন্সিভ একটা কাজ। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে দুটো মাঠ আছে ওখানে খেলার, সে দুটো আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যে মাস্টার প্ল্যান আছে সেই মাস্টার প্ল্যানের আন্ডারেই আমরা মাঠগুলো তৈরি করব, এবং একটা হাই পারফরমেন্স সেন্টার যত তাড়াতাড়ি সম্ভব সেখানে করব। কেননা আপনি বলছিলেন যে আমাদের কিন্তু এখন হাই পারফর্মিং টিম অনেক, এদের তো একটা রিহ্যাবের ব্যবস্থা থাকা উচিত। এদের হাই পারফরমেন্সে যে বায়োমেকানিক্যাল ল্যাব লাগে সেগুলো দরকার হয়, সেগুলো আমরা এই টেনিয়রে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো। এবং সেটা অবস্থিত হবে আমাদের পূর্বাচল স্টেডিয়ামের যেই আমাদের যে মাস্টার প্ল্যান আছে সেটাকে ফলো করেই। আমাদের একাডেমি মাঠটা যদি আমরা দেখি, এখানে একটা গ্রিন হাউস করা হয়েছে। খালি চোখে দেখে তো মনে হয় এটা ভালোভাবে ইউজ হয় না। এইটা নিয়ে আসলে কি পরিকল্পনা? এটা একটা ব্যর্থ প্রজেক্ট আসলে। এটা কেন করেছিল আমরা জানি না। দেখেন, এটা টাকার পরিমাণটা আমি বলতে চাচ্ছি না কত টাকা দিয়ে আমরা এটা করেছি। এইগুলো সাধারণত ধরেন মিডল ইস্টের দেশে যেখানে স্ট্রবেরি চাষ করে, বা গ্রিন হাউসে ধরেন কিছু ফলটল তৈরি করে, সেখানে হয়। নিউজিল্যান্ডের মতন দেশে যেখানে বরফ পড়ে সেখানে হয়তো এটা হয়। বাট বাংলাদেশের এত বড় একটা প্রজেক্ট করার আগে আমাদের কাছে মনে হচ্ছিল যে আরেকটু চিন্তা করা উচিত ছিল। বাট এটার অ্যাকচুয়াল আউটকাম হচ্ছে যে 10 দিনের মতো প্র্যাকটিস করেছে গত 1.5 বছরে। তা আমাদের ফ্যাসিলিটিসের যিনি চেয়ারম্যান সানিয়ান, তিনি হয়তো আমাদেরকে বলেছেন, বা তিনি তার টিম নিয়ে চিন্তা করছে এটা ডিসমেন্টাল করা, কেননা আদারওয়াইজ এটা এভাবে রেখে দিলে আমাদের ক্ষতি হবে। আমাদের ইনডোরটা অনেক পুরনো, এটা আসলে এর আগেও অনেকবার সংস্কার করার কথা উঠেছে, সংস্কারও হয়েছে। হয়তো একটা কথা শুনে যেখানে লাইট নিয়ে একটা অনিয়ম হয়েছে, যে লাইটগুলো ভালো না, হয়তো এরকম কি কিছু আপনি শুনেছেন? অত উন্নত মানের নেই। আর আপনি যে প্রসঙ্গটা তুলছেন সেটা হচ্ছে যে স্টেডিয়ামের ওই ইনডোর স্টেডিয়ামের বাইরে বেশ অনেক টাকা খরচ করে লাইট লাগানো হয়েছিল। তো একদিন বিকালবেলা আমার কাছে মনে হয়েছিল যে লেটস ট্রাই, তো গিয়ে লাইট জ্বালিয়ে প্র্যাকটিস করতে গেলাম। সেখানে আমি নিজেও একটা ব্যাটার ছিলাম, তো বল দেখতে পাচ্ছিলাম না। তখন আমি ইনকোয়ারি করে দেখলাম যে লাইট কম। তো কেন ওটা লাইট কম হিসেবে আমরা ক্লোজ করেছিলাম একটা জানি না, বাট তার ইনিশিয়েটিভ নিয়ে পরে এখন পুরো লাইট লাগানো হয়ে গেছে। ইট ইস রেডি টু ইউজ নাও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।